মানে আল কোরআন, মুবিন মানে সুস্পষ্ট কিতাব সহকারে, এতে কোনো সন্দেহ নেই। কোরআনটা কি সুস্পষ্ট কোরআন। এখানে মিনাল্লাহে নূর ও কিতাব ও মুবিন, মাঝে ওয়াও আছে, ওয়ার বাংলা হলো এবং। নবীজি নূর এবং কিতাব দুইটাকে একত্র করতে, নূর এবং কোরআন দুটো শব্দকে একত্র আনতে মাঝে ওয়াও এসেছে, গ্রামারের কায়দা। কিন্তু এখানে মিনাল্লাহে নূরও শুধু থাকতো তাহলে শুধু নূর, যে মিনাল্লাহে নূরু ওয়া কিতাব ও মুবিন, নবীজি নূর এবং কিতাবকে বোঝাতে ওয়াও এসেছে, ওয়া কিতাব ও মুবিন এবং কিতাব, বুঝতে পারছেন? তো সেই জন্য যেরকম আমি মাওলানা ইয়াসিন হুসাইনি রেজভি সুন্নি আল কাদরি আপনাদের সামনে আলোচনা করতেছি, এবং জনাব সভাপতি বাতেন সাহেব তিনি শুনতেছেন, আপনারা শুনতেছেন। আমি ইয়াসিন হুসাইনি রেজভি সুন্নি আল কাদরি এবং বাতেন সাহেব দুইজনকে বুঝাইতে মাঝে ওয়াও এবং বলেছি। তো এরকমভাবে এবং তার আরবিটা হলো ওয়া। নবী নূর এবং কিতাবকে কোরআন বুঝানিতে, কোরআন এবং নূরকে বুঝাইতে গিয়ে মাঝে ওয়াও আইছে, জুরকুনা সুবহানাল্লাহ। ওয়ার মুরাদ হলো এবং। তো সেই জন্য ওয়াহাবিরা বলেছে কোরআন নূর, নবী নূর না। আর 65টা তাফসীরের কারক রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, নবীজির থেকে 2.5 বছর বয়স বেশি, উনি বলেছেন এই কাদ জাআকুম মিনাল্লাহি নূরের মাদ্দা হলো, মুরাদ হলো এই নূর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুরকুনা সুবহানাল্লাহ। তাহলে 65টা তাফসীরের মধ্যে নবীজি নূর বলেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো নবীজি যে নূর এই শব্দটা কেউ যদি অহংকার করে, অপছন্দ করে, আল্লাহ তার বিরুদ্ধে ফতোয়া কি দেয় দেখেন। আল্লাহ পাক বলেন লিউতফি নূরাল্লাহ আফওয়াইহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওহারা চায়, কাফেররা চায় নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে, আল্লাহ চায় নূরকে উদ্ভাসিত করতে, প্রকাশিত করতে, বিকশিত করতে, যদিও কাফেররা তাহা অপছন্দ করে। অর্থাৎ কেন বলছেন উহারা চায়, কাফেররা চায় নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে। ফু দিয়া কি নবীকে মারতে পারবো? এটা কিন্তু কোরআনের একটা জাহিরি অর্থ আর একটা বাতিনি অর্থ আছে। জাহিরি ভাবে যদি অর্থ করেন, নবীজিকে এরা মাটির নবী বলে নূর শব্দটাকে নিভিয়ে দিতে চায়। ফুৎকারে, মুখের মধ্যে তো ফুটে, মুখেই তো বলে মাটির নবী, ফুৎকারে নিভিয়ে দিতে চায় তারা মাটির নবী বলে নবীকে কি নূরকে নিভিয়ে দিতে চায়। আর যদি আধ্যাত্মিক অর্থ করেন, বাতিনি অর্থ করেন, কাফেররা নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, কতল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, আল্লাহ বাঁচাইছে, জুরকুনা সুবহানাল্লাহ। এটা জাহিরি অর্থ। তাহলে এখান থেকে ফতোয়া আসছে অকারিহাল কাফিরুন, কাফেররা চায় নূর, কাফেররা নূরকে অপছন্দ করে, কারিহা মানে অপছন্দ করে, কাফিরুন কাফেরগুন। তাহলে এখান থেকে ফেকার যেগুলো ফিকি আকবর, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ফেকার কিতাব, ওই ফিকি আকবরের মধ্যে এসেছে নবী নূর অপছন্দ করলে সে কাফের। এই কোরআনের সূরা সাফ আয়াত নাম্বার 8, সূরা তওবা আয়াত নাম্বার 32, একই আয়াত দুইটা সূরার মধ্যে এসেছে, জুরকুনা সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইমানদার মুসলমান সুন্নি বাবাজিরা, এই ফতোয়াটা যদি আমি ইয়াসিন হুসাইনি রেজভি সুন্নি আল কাদরির না, এটা আপনাদেরকে বুঝাইতেছি। আল্লাহ যে বলছেন নবী নূরকে কাফেররা অপছন্দ করে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, তাহলে এখান থেকে ফতোয়া আসছে, আল্লাহ ফতোয়া দিচ্ছে নবী নূরকে অপছন্দ করলে সে ব্যক্তি কাফের। এখন আল্লাহ যেভাবে বলেছে আমরাও সেভাবেই বলতে হবে। এটা কিন্তু আল্লাহর ফতোয়া, নবী নূর অপছন্দ করলে কাফের, এতে কোনো কি নেই, সন্দেহ
নাই, এতে কি নাই? সন্দেহ নাই। যদি সে পিসাব হোক, আলেম হোক, যত বড় শায়েক ডিগ্রিদারি হোক, যদি নবীর শানে গুস্তাগি করে, তখন সে পীর থাকে না, আলেম থাকে না, সে হয়ে যায় কি বেঈমান, কাফের হয়ে যায়। অর্থাৎ যার ইমান নাই সেই বেঈমান, হ্যাঁ, যার ইমান নাই সেই কাফের, বিদ্রোহী। বেঈমান কথাটা একটা মুলাম ভাষা আর কি, মুলাম ভাষা। কাফের কইলে অনেকে শরীর হিট লাগে, কাফের কইলো। যাই হোক বাবাজিরা,